মক্কা নগরী, যা মুসলিম বিশ্বের সর্বোচ্চ পবিত্রতার স্থান, সেখানে আজ এমন সব ঘটনা ঘটছে যা মুসলিমদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করছে। সম্প্রতি মার্কিন শিল্পী জেনিফার লোপেজের অশ্লীল নাচগানের আয়োজন সেই পবিত্র ভূমিকে অপবিত্র করে তুলেছে। এ দৃশ্য যেন পুরো মুসলিম উম্মাহর গালে প্রকাশ্যে অপমানের চর। মুসলিমদের জন্য যে স্থান একান্ত ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের কেন্দ্র, সেখানে আজ পাশ্চাত্য সংস্কৃতির নগ্ন প্রদর্শনী চলছে, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। এদিকে যখন সৌদি আরবের জনগণ গানবাজনায় মাতোয়ারা, তখন ইসরায়েল গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে ৮৫ জন নিরীহ ফিলিস্তিনিকে শহীদ করেছে এবং আরও ২ শতাধিককে গুরুতর আহত করেছে। এই নির্মম হত্যাযজ্ঞের সময় আরব বিশ্বের নীরবতা, বিশেষত সৌদি আরবের নির্লিপ্ততা মুসলিম বিশ্বে ক্ষোভের আগুন ছড়িয়ে দিচ্ছে। ফিলিস্তিনিদের প্রতি সামান্যতম সহানুভূতি দেখানো তো দূরের কথা, সৌদি নেতৃত্ব যেন ইসরায়েলের আগ্রাসনের প্রতি নীরব সমর্থন জানাচ্ছে। ভারতেও একই সময়ে মুসলিমদের ওপর নির্যাতনের নতুন অধ্যায় শুরু হয়েছে। ওয়াকফ বিল নামে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থান দখলের ষড়যন্ত্র চলছে। মুসলিমদের শত শত ধর্মীয় স্থাপনার ধ্বংস করে দিয়েছে এবং কাশ্মীরে ভারত সরকারের পরিকল্পিত হামলা চালিয়ে মুসলমানদের উপর দোষ চাপিয়ে নির্যাতন চালাচ্ছে। অথচ এই সময় সৌদি আরব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজকীয় সম্মান দিয়ে স্বাগত জানাচ্ছে। যে মোদী সরকারের হাত মুসলিম রক্তে রঞ্জিত, যে সরকার মুসলিম বিদ্বেষকে উস্কে দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়, তাকেই সৌদি আরব আপন করে নিচ্ছে। আরও দুঃখজনক হল, সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে শত কোটি ডলারের অস্ত্র কেনার চুক্তি করেছে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। সৌদি নেতৃত্ব আজ তাদের স্বার্থ রক্ষায় মুসলিম জনগণের চেয়ে পশ্চিমাদের সেবা করছে। এই সৌদি আরব মুসলিমদের বন্ধু নয়, বরং মুসলিম উম্মাহর সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। তারা পবিত্র ভূমি কলঙ্কিত করছে, ইসলামের সম্মান ধ্বংস করছে এবং মুসলিম জাতির ঐক্যকে ছিন্নভিন্ন করছে। আটকে রাখা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। পবিত্র ভূমিতে গানবাজনা আয়োজন করে তারা ইসলামিক সংস্কৃতির উপর সরাসরি জানে দেখে তবুও চুপ। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং মুসলিম উম্মাহর আত্মসম্মানের উপর সরাসরি আঘাত। সৌদি আরব আজ মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বিপদে পরিণত হয়েছে। তারা ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, মুসলিম ঐক্যকে দুর্বল করছে এবং শত্রুদের সঙ্গে আপোস করে নিজেদের স্বার্থ রক্ষা করছে। মুসলিম উম্মাহর উচিত সৌদি নেতৃত্বের এই ভূমিকার বিরুদ্ধে সজাগ হওয়া, প্রতিবাদ গড়ে তোলা এবং প্রকৃত ইসলামী চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য ঐক্যবদ্ধ হওয়া। পবিত্র ভূমি মক্কা ও মদিনা মুসলিমদের হৃদয়ের স্পন্দন, এই ভূমির অপবিত্রতা আমরা কখনো মেনে নিতে পারি না।